গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে ঘড়ির কাঁটাতে প্রায় 7:30। আগে বাসি কাজবাজ সেরে চা করে নিয়েছি, একটু আদা চা। বাবানের পাপাকে একটু দেব। আজ মঙ্গলবার, মাসের শেষ মঙ্গলবার, আর ধুবুলিয়ার মাসের শেষ মঙ্গলবারে বাজার বন্ধ থাকে, তাই আজ বাবানের পাপা বাড়িতে, তাই একটু রান্না বান্নার তোড়জোড়টা একটু তাড়াতাড়ি। বাবানের পাপাকে ছোলা ডিম সিদ্ধ আর চা দিয়ে এসছি, আর এর মধ্যে দুটো ডিম ফেটে গেছিলো, তাই ভাবলাম একটু ডিম টোস্ট করে নিই। ফ্রিজের ভিতর রয়েছে ব্রেড, তাই ভাবলাম একটু ব্রেড দিয়ে ডিম টোস্ট করি। দুটো ডিম, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতন লবণ দিয়েছি। লঙ্কাটা অ্যাভয়েড করেছি, লঙ্কাটা আর দিইনি এখানে। এবার ডিমটাকে ভালো করে গুটিয়ে নিচ্ছি। ডিম খানিকটা বাটার দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের ওপর। বাটারটা গলে গেলেই এবার এর উপরে ডিম মাখিয়ে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি একে একে। ব্রেডগুলো ভেঙে যাচ্ছিল যখন ডিমের সঙ্গে দিচ্ছিলাম। যাই হোক, এদিকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি ব্রেডটা। এদিকে 2 কাপ মতন ছাতু বানিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য মতন, আর দিয়েছি হচ্ছে লেবুর রস। বেশি করে লেবুর রসটা দিয়েছি, এখন তো লেবুর দাম কম, আর বাবানের পাপা বাজার থেকে বেশি করে নিয়েও এসছে লেবু। তারপর এখানে দিয়ে দিয়েছি ছাতু পরিমাণ মতন, 3 চামচ করে এক একটা কাপে ছাতু দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতন লবণ দিয়েছি এখানে, আর দিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। এটি দিয়েই ভালো করে একটুখানি গুলিয়ে নিয়ে বাবানের পাপাকে দিয়ে আসবো। বেশ পেটটা ভার করে, জানেন, এটা খেলে পরে অনেকক্ষণ যেন পেটটা ভার থাকে, সেই কারণেই বানানো। আর ও যেহেতু বাড়িতে আছে, রান্না বান্নাগুলো তো তাড়াতাড়ি সারতে হবে, ওর খাওয়ার দিকে এই নজরটা একটু বেশি দিতে হবে আজকের দিনটাতে। দিয়েছি ওকে। তারপর এদিকে কিছু জামা কাপড় কেচেছিলাম একবারে বাসি কাজ সেরে, সেই জামা কাপড়গুলোই মেলে দিচ্ছি। বুধবার থেকে নাকি আবার বৃষ্টি হওয়ার কথা আছে, সেই ভেবেই তো প্রতিদিন জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, কারণ ঘরে আমার জামা কাপড় জমতেই থাকে। আর ওই জমে গেলে বৃষ্টির মাঝে কবে রোদ্দুর দেবে তার ঠিক নেই, আর জমে গেলেই তো গেল, তখন আর মানে ঘরের দিকে তাকাতেই ভালো লাগে না। যখন অনেক জামা কাপড় জমে যায়, নিজেরও বিরক্তি বোধ হয় কাচাকাচি করতে। দেন চলে এসেছি রান্নার দিকে। এবার রান্নার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আপনারা তো বুঝতেই পেরেছেন কি রান্না করব করতে করতে ভাবলাম একটু কুমড়ো ভাজা করি। সেই মতন এখানে কুমড়ো নিয়ে এসে এই কুমড়োটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি, আর ছাড়িয়ে নিয়ে তারপর কুচিয়ে নেব। আর জানেন, ছাড়াতে গিয়ে আমার এই প্লারের যে ব্লেডটা থাকে উপরে, ওটা খুলে গেছিল, দেখে ভারী কষ্ট হচ্ছিল, কারণ প্রায় 3.5 বছর বয়স এটার। এত ভালো কাজ করেছে এটা, মানে কি বলবো, এতদিনে কখনো নষ্টও হয়নি, আর পুরো আগের নতুনের মতন ধার আছে। তবে আজ যখন খুলে গেছিল, তো খুলে গেলেও আমি পুনরায় লাগিয়েছি, আগের মতন টাইট হয়নি। বাবানের পাপাকে বললাম, ও বললো এনে দেবে আবার একটা নতুন। এটা ছিল আরএফএলেরটা সত্যিই খুব ভালো। আরও যেগুলো পাওয়া যায় আমি একটা ইউজ করে দেখেছি, ওগুলো অতটা ভালো না যতটা আরএফএলেরটা ভালো। দেন এদিকে আমার কুমড়ো কাটা কমপ্লিট, আর তারপর নিয়ে নিয়েছিলাম চাল পরিমাণ মতন। এবার চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। ভাতটা হয়ে গেলে আর একটা ভাজা টাজা হয়ে গেলে ওকে খেতে দিতে পারবো, সেই মতন আগেই চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আজ করব একটুখানি মাটন। বাবানের পাপা মাটন নিয়ে এসছে, সেই মতনই এখানে একটুখানি আলুগুলো কাটছি। আলু আদা সেগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। আদা আলুটা আগে থেকে ছাড়িয়ে নিয়ে মশলার জোগাড়গুলো যদি আগে করে রাখা যায়, রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। মানে এই কাটাকুটি গোছানোতে যতটা সময় যায়, অন্য কিছুতে কিন্তু এতটা সময় যায় না। মানে রান্না বসিয়ে দিলে এতটা সময় যায় না যতটা গোছাতে সময় লাগে। সেই মতন গুছিয়ে গাছিয়ে বসলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় রান্না। 2 পিসে আলু নিয়েছি, এবার এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আদা আলু একসঙ্গেই নিলাম, এটাকে ধুয়ে নেব। 3টে মতন টমেটো এখানে ধুয়ে নিয়েছিলাম। এবার টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, যেভাবে আর কি মাটনের ভিতর দেব। আর মাটন তো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, একটু বড় বড় করে কুচিয়ে নিলে পরে অসুবিধা হয় না।
মাটনের সঙ্গে বেশ ভালোই গলে যায়। এবার পেঁয়াজগুলিকে কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ ছাড়িয়ে একবারে পেঁয়াজটা ধুয়ে নিয়েছিলাম। এবার অনেকেই বলতে পারেন পেঁয়াজ কেন ধুয়েছি, কি বলুন তো, আমার কেমন যেন লাগে একটা, মানে যখন পেঁয়াজটা ছাড়াই না পেঁয়াজের রসগুলো বেরিয়ে যায় বা কেমন একটা নোংরা নোংরা মনে হয়, সেই কারণে আমি পেঁয়াজটা কেটে আবারও ধুয়ে নিই। আর যাই হোক, এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, সমস্ত আমার মশলা করা রেডি। এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব। এখানে মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, পরিমাণ মতন হলুদ, লবণ, আর এখানে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিয়েছিলাম, জিরে, আদা, শুকনো লঙ্কা আর একটু হচ্ছে ধনে দিয়েছিলাম। মাটন বলতে তো একটু ধনে দিলে পরে বেশ ভালো লাগে, সেই মতন একটু ধনে দিয়ে গুঁড়ো করে মানে পেস্ট করে নিয়েছিলাম। এবার একটি আস্ত পেঁয়াজ, আস্ত রসুন দিয়েছি, যেটা আমাদের কিন্তু মাটন হোক বা চিকেন হোক খেতে ওর ভেতর খুব ভাল লাগে, আমারও যেমন ভাল লাগে বাবানের পাপারও ভাল লাগে, সেই মতনই এখানে দিয়ে এবার ম্যারিনেট করে নিচ্ছি। আলুগুলোকে আর ভাজিনি, একবারে এর সঙ্গে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে এবার মাটনটা দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা মাটনটা। কিন্তু দেখুন আমার এই ছোট্ট কড়াইয়ের মধ্যে আর ধরলো না, তাই কড়াই আবার চেঞ্জ করতে লাগলো, কারণ আমি নাড়াতেই পারছিলাম না জানেন। সেই কারণে এই বড় কড়াইটা বের করেছি, সিলভারের যে কড়াইটা আগে আমি ইউজ করতাম সেই কড়াইটা বের করে ওটি ধুয়ে আবার ওটিতে বসালাম। এবার কষতে থাকুক এইদিকে, আর আমার এদিকে কুমড়ো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, কুমড়ো ভাজাটাকেই নামিয়ে নিচ্ছি। মাটনটা হতে তো অনেকটা টাইম লাগবে, ভাবলাম খালি খালি গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকে কী বা করবো, ওই দিকটা একটু পরিষ্কার করে এসেছি। এবার এদিকটা ভাবলাম ঘরের কাজগুলো সারি, আমার তো বিছানাটাও তোলা হয়নি, ওই যে ছেলে একটু লেট করে ওঠে সেই কারণে কিন্তু আমার লেট হয়ে যায়। ওই না হলে সকাল সকাল যদি আমরা সবাই বিছানা থেকে নামি তাহলে কিন্তু একবারে গুছিয়ে নামা যায়, তবে যে ছেলে ঘুমোয় সেই কারণে আর হয় না। কাঁথা আর বালিশগুলোকে একটা কর্নারে ভালো করে গুছিয়ে রাখলাম, আর এই দিকটাতে বেডশিটটা একটু ভালো করে টান করে দিচ্ছি। তারপর একটুখানি এই যে ঝাড়ার যেই আমার ঝাঁটা শলা দিয়ে ঝাড়ার খাট ঝাড়ার যেই ঝাড়ুটা বানানো আছে সেটা দিয়ে একটু ঝেড়ে নিয়েছি। তারপর এখানে ভালো করে খাটটাকে মুছে নিচ্ছি। খুব একটা মোছা হচ্ছিল না, কারণ আপনারা তো জানেনই এখন দোকানে থাকতে হয়, দোকানের চাপও থাকে, সেই মতন কিন্তু এইগুলোর যত্ন খুব একটা বেশি নিতে পারছি না। তাই আজকে সময় করে এই যত্নটা মানে এই কাজগুলো করলাম আর কি। ভাবানের পাপা যেহেতু বাড়িতে ছিল অনেকটাই কাজ আজকে করতে পেরেছি আর কি। এদিকে আমার এই যে খাঁজ কাটাগুলো, যেই ডিজাইনগুলো, এগুলিতে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে জানেন, মানে এইগুলোতে মুছতেই আমার অনেকটা টাইম পার হয়ে যায়। তবে একটা বৌদি আজ বলছিল একটু ব্রাশ নিয়ে এসে যে রং করার যেই তুলি হয় সেই তুলি দিয়ে যদি ঝাড়া যায় তাহলে ভালো হয়। তবে দেখি ভাবানের পাপাকে বলবো একটা এনে দিতে, ওটা এনে দিলে ওটা দিয়ে হলে পরে তো বেশ সুবিধাই হবে, ঝাড়লে পরে একবারে সরে যাবে। এদিকে আমার ড্রেসিং টেবিলটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। ড্রেসিং টেবিলের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা আছে সেটাতে বেশ ধুলো জমেছিল, সেটাও ঝেড়ে নিলাম। আর আমার জুঁই ফুল গাছটি তো দেখতেই পেরেছেন, ওটিকে আজ আর রোদ্রে দিইনি। দেন এদিকে হচ্ছে ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করে হাত পা ধুয়ে এবার বাবানের পাপাকে খেতে দিয়ে দিয়েছি, সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। দেন এদিকে আমি যে আমার ওভেনটা রয়েছে ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তখন আর ওভেনটা ক্লিন করিনি, আর বাসনগুলোও আজ ধুইনি। আপনাদের তো বললামই এই টাইমটাতে যা রোদ থাকে, মানে আমার প্রায় 12:30 নাগাদ রান্না বান্না হয়ে যায়, 12:30 কি 1টা, এই টাইমটাতে কিন্তু প্রচণ্ড রোদের তাপ থাকে। এর মাঝে বাইরে গিয়ে বা আমাদের ওই কলতলায় গিয়ে কাজ করা খুব অসুবিধার হয়ে যাচ্ছে, সেই কারণে বাসনগুলো আর ধুইনি, সেগুলিকে এক জায়গায় জড়ো করে রেখেছি। বলতে আমার যে গামলাটার ভিতর রাখি বাসনগুলো ধুয়ে সেটির ভিতরেই জড়ো করে রেখেছি, রোদ্দুরটা একটু পড়লে ধুয়ে নেব। বেলা পড়ে গেছে, মানে সূর্যি মামা কিন্তু ঢলে গেছে, এখন প্রায় 4:30 বাজে, অনেকটা রোদ্রের তাপ কমে গেছে, তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলিকে একটু উল্টে দিয়েছিলাম, আর তার আগে কিছু শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম। আর এদিকে তারপরে গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি। আমার গাছগুলিও যেন একেবারে নুয়ে পড়ছে, এত গরম, মানে ওদেরকে দেখে খুবই কষ্ট লাগছে। সঙ্গে আমার কিছু গাছে পোকা লেগেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবেন। কিছু ইউটিউব দেখেও কিছু করার চেষ্টা করছি, দেখা যাক কতক্ষণে করতে পারি। এদিকে আমার হলুদ জবার পাতাগুলো একেবারে হলুদ হয়ে গেছে, মানে হলুদ কালারের জবা সঙ্গে পাতাগুলোও একদম হলুদ হয়ে যাচ্ছে, দেখে ভারী কষ্ট লাগছিল জানেন। এদিকে প্রতিটা গাছে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছিলাম, এমনকি ওপর থেকে একটু স্নান করিয়ে দিয়েছি গাছগুলিকে। এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো মেজে নিয়েছি। এদিকে সমস্ত বাসন মেজে নিয়েছি, বাসনগুলোকে এক এক করে ধুয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, জানেন আমরা কিছু কিছু মানুষ
অ্যাডজাস্টমেন্ট করতে করতে এতটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলি না, মানে এতটা স্যাক্রিফাইস করে ফেলি, পরবর্তীতে কোনো কিছুতে আমরা যে অ্যাডজাস্টমেন্ট করছি বা আমরা কিছু স্যাক্রিফাইস করছি আমাদের কোনো গায়েই লাগে না, সেগুলি যেন আমাদের অভ্যেসে পরিণত হয়। তবে আজ ভিডিওটি এখানেই রাখছি, আজ তবে আসি।